গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? সবাই নিশ্চয়ই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো সকাল সকাল আমার ছেলের জন্য তো খিচুড়ি বানাবো বলে সব কিছু রেডি করে নিয়েছি। তো এখানে আছে সিম, আলু, বেগুন আর গাজর, অনেক কিছুই আছে। আর এখানে চাল ডাল মিশিয়ে নিচ্ছি, একসাথে সবজিগুলো দিয়ে নিচ্ছি। সবজিগুলো দিলে না আমার ছেলে অনেক সুন্দর খায়। আর এই ফার্স্ট টাইম আমি খিচুড়িতে বেগুন দিলাম, তো কেমন লাগবে আমি জানি না খেতে। তো আমার ছেলে কি বলে খেয়ে দেখি। তো আমার ছেলে খুব দুষ্টু, এতটা দুষ্টুমি করে সারাদিন, একটু ওর পেট ভরে না খাওয়ালেও হয় না, তো ওর খাওয়াতেই হয়। তার জন্য দেখো আমি এর মধ্যে একটু লবণ, হলুদ, আর যেহেতু ঘি শেষ হয়ে গেছিলো, আমি ঘি দিয়েই বানাই খিচুড়িটা। তার জন্য এখানে সর্ষের তেল দিয়ে দেবো অল্প একটু, হালকা করে সর্ষে। আর আমার ছেলের পিছনেই আমার সারাদিনই চলে যায়। তাছাড়া সংসারের কাজ আছে, সব কিছুই আছে, সামলাতে হয়। তারপরেও ছেলেকে একটু যত্ন না করলে হয় না, যেহেতু ছোট বাচ্চা। আর এখন খুব প্রচণ্ড শীত পড়েছে, তাই শীতের জন্য একটু তো ওর ভালো প্রোটিন খাবার তো একটু খাওয়াতেই হবে। তার জন্য একটুখানি সর্ষের তেল দিয়ে দিয়েছি আমি। আর হ্যাঁ, এর মধ্যে একটা কাঁচা লঙ্কাও আমি চিড়ে দিয়েছি, যাতে একটু ঝাল ঝাল টাইপের হয়। আমার ছেলে ঝাল খায়, এখন অনেকটাই ঝাল খেতে শিখে গিয়েছে, তার জন্য আমি ঝাল দিয়ে দিয়েছি। তো নেড়ে চেড়ে এখন আমি প্রেশার কুকারে বসিয়ে দেবো, মানে গ্যাসে হতে দিয়ে দেবো তাড়াতাড়ি করে। আর ওই যে কাঁচা ডিমটা ছিল, ভেবেছিলাম কাঁচা ডিমটা ওর মধ্যে দিয়ে দেবো, তো আমার ছেলের কাণ্ড, ভেঙে ফেলেছে। আর এই যে আমাদের বাড়িতে একটা আছে, সব সময় মানে পার কাছে এসে ঘুরঘুর ঘুরঘুর করেই যায়। কিছু দিতেই হবে খেতে, না হলে যাবে না। খুব বদমাইশ এই বিড়ালটা। তাড়াতাড়ি করে আমি গ্যাসে বসিয়ে তাড়াতাড়ি করে এবার নামিয়ে নিয়েছি। তো আমার ছেলে এই যে দেখো ডিম ভাজা করেছে, ডিমটা ফাটিয়ে ডিম ভাজা করেছে। এই যে তেলের বোতল নিয়েছে, নিয়ে ডিম ভাজা করেছে হাঁড়িতে ঢেলে, জলের মতো। তো দেখো এই বিড়ালটা খাবে বলে বসে আছে ওখানে। তো বাই, যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও প্লিজ।